বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে বেচাকেনা হচ্ছে গরু। যারা বিশেষ করে গরু কিনতে আসতে চাচ্ছেন তারা এই নাম্বারটি দেখছেন। একে চাইলে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করে এর মাধ্যমে গরুগুলো কিনে নিতে পারেন। ট্রাস্টেবল একজন পার্সন যাকে আপনারা খুবই অনায়াসে বিলিভ করে এর মাধ্যমে গরুগুলোকে পারচেস বা এখান থেকে কিনে নিতে পারবেন। আর এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায়। যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যে বাজারটির নাম হচ্ছে মনকষা গরুর বাজার। এই বাজারটি সপ্তাহে একদিন চলমান থাকে, শুধু সোমবার, এবং এই বাজারটি খুবই বড়সড় আকারে চলমান থাকে, কারণ এই বাজারটি একদম বাংলাদেশ বর্ডার এলাকাতে অবস্থিত রয়েছে। এই বাজারের হাসিল খরচ মাত্র 700 টাকায়। এছাড়া এই বাজারে সব ধরনের ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তবে এই বাজারটি কিন্তু খুবই বড়সড় আকারে চলমান থাকে। যারা বিশেষ করে গরু কিনতে আসতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন। আমি যেই লোকটিকে আপনাদেরকে রেফার করলাম বা সাজেস্ট করলাম, চাইলে আপনারা তাকে ব্যবহার করতে পারেন। যদি মনে করেন যে তাকে ব্যবহার করবেন, এক্ষেত্রে তাকে আপনারা ফোন করে তার মাধ্যমে গরুগুলোকে পারচেস করে নিতে পারেন। তবে এখানে আসলে আপনি গরু কিনতে আসবেন, আমি মনে করি যে এই বাজারে যদি আপনি গরু কিনতে আসলে না আসেন, বাংলাদেশের কোনো বাজারেই গরু কিনতে পারবেন না। কারণ এখানে এত পরিমাণে গরু আছে যেটা হচ্ছে যে আনবিলিভেবল, আর এটা বিশ্বাস করার মতো না। অসংখ্য গরু কিন্তু এই বাজারগুলোতে বাজারজাত হয়ে থাকে, লাইক তত্ত্বপুর, মনকষা, খাসের হাট। এই বাজারগুলো কিন্তু এখন খুবই বড়সড় আকারে বসে। যারা দেখা যাচ্ছে যে 2017 আগ পর্যন্ত এইগুলোতে আসছে বা ব্যবসা করছে, তারা কিন্তু এই বাজারগুলো সম্পর্কে জানে যে এই বাজারগুলো কী আকৃতি ধারণ করে এই বাজারগুলো চলমান থাকতো। এত পরিমাণে গরু মানে বাজারজাত হইতো, যেটা আসলে বিশ্বাস করার মতো না। তো আপনারা আর লেট করবেন কেন? চলে আসেন আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই মনকষা গরুর বাজারে। এই মনকষার গরুর বাজারটি সপ্তাহে একদিনই চলমান থাকে, শুধু সোমবার দুপুর 2টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এই বাজারটি চলমান থাকে। যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবতেছেন, আসবেন এরকম পরিকল্পনা করতেছেন, চাইলে কিন্তু আপনারা আসতে পারেন। তবে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটির মাধ্যমে গরু মোটামুটিভাবে কম দেখা যাচ্ছে, কিন্তু আমরা ফার্স্টেই ভিডিওটা তৈরি করে ফেলেছি। কারণ এই বাজারটি যখন পুরোপুরিভাবে চলমান শুরু হয়ে যায়, তখন কিন্তু এই বাজারের মধ্যে দাঁড়ানোরও স্কোপ থাকে না। যে কারণে আমরা ভিডিওটি ফার্স্টেই বানিয়ে ফেলেছি। আর ফার্স্টে বানার কারণে হয়তো বা গরুর সংখ্যাটা একটু কম দেখাচ্ছে বা দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আসবেন আপনি, এখানে গরুর দামগুলো মোটামুটি নর্মাল রয়েছে। 30-32 হাজার টাকা মন করে আপনারা খুব সহজ, 32 হাজার টাকা মন করে হচ্ছে যে বলদা গরু, আর ষাঁড় গরু সেটা হচ্ছে 30 হাজার টাকা মন করে আপনারা খুব অনায়াসে কিনে নিতে পারবেন। খুব ডিফারেন্ট হয় নাই, মানে ঈদের বাজারও দেখা যাচ্ছে যে নর্মালি মাংসের রেটে গরুগুলো বিক্রি হচ্ছে। তাহলে আপনি আর লেট করবেন কেন? আমার মতে যে এখানে যদি আপনি আসেন তো সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন, এবং সর্বোচ্চ ভালো কিছু আপনার জন্য হয়তো বা অপেক্ষা করছে। এছাড়াও এখানে বোল্ডার রয়েছে, যে বোল্ডারগুলি কিন্তু এখন বেচা কেনা হচ্ছে না। এই বোল্ডারগুলি চাইলেও আপনি কিনে নিতে পারবেন। আর এই বাজারটি খুবই বড়সড় আকারেই কিন্তু চলমান থাকবে। আপনারা চাইলে এই বাজারে আসতে পারেন। এছাড়া আজকে আমাদের তত্ত্বপুর গরুর হাট রয়েছে। যারা আসছেন আমাদের এই তত্ত্বপুর গরুর হাটে, চাইলে একবার দেখা করতে পারেন। যদি মনে করেন যে না, ভাইয়ের সাথে একটু দেখা করে যাই, ভাইদের এলাকাতে আসছি, তো ভাইয়ের সাথে দেখা করে যাই, তো যদি মন চাই তো আমার সাথে একটু দেখা করতে পারেন। তবে অবশ্যই আপনার মন চাইলে আমার সাথে দেখা করবেন। তো দিন শেষে আমি এতটুকুই আপনাদেরকে বলবো যে গরু কিনবেন, যেখানেই কিনবেন অবশ্যই জাতমান দেখে কিনবেন, গরুর কোয়ালিটি দেখে কিনবেন, গরুটা কার সেটা জানবেন। গরু কেনার পূর্বে অবশ্যই গরুর মালিককে বা যে গরুটা কিনে নিয়ে আসছে তার খাবার মেনুটা জেনে নেবেন। খাবার মেনুটা জানলে গরুগুলো কিনে নিয়ে যেয়ে আপনি কিন্তু হতাশা ফিল করবেন না। কারণ কি হয়, এই গরুগুলো যখন আপনি কিনে নিয়ে যান বা খামারে ভরেন বা নিজের বাসা বাড়িতেই রাখেন, 10 দিন রাখেন, 5 দিন রাখেন, 6 দিন রাখেন, গরুগুলোকে তো রাখবেন। গরুগুলো যদি না খাইতে পাই, অটোমেটিকলি শরীরগুলো কমে যাবে। তো এই শরীর কমে গেলে কিন্তু গরুর দামটা দেখা যাচ্ছে যে স্বাভাবিক দামের চাইতে অস্বাভাবিক হয়ে যাবে, কারণ দামটা কমে যাবে। তখন আপনার কী হবে, গরুতে লস চলে আসবে।
তো যেখান থেকে গরু কিনবেন, যার কাছ থেকে গরু কিনবেন, অবশ্যই তাদের কাছে আপনারা জেনে নেবেন। বিশেষ করে এই এলাকার মানুষগুলো, ক্রেতা বলেন বিক্রেতা বলেন, বিশেষ করে এরা কিন্তু সবাই জানে যে কোন গরুটাকে কী খাওয়ানো হয়, কারণ এদের গরুগুলো 2-3 দিন আগেই কিনা থাকে। আর এরা যেহেতু এই গ্রামের লোকাল, বাইরে থেকে কেউ এসে এখানে ব্যবসা করে না, তো এরা খুব ভালোভাবে জানে যে গরুগুলো কী খায়। তো এই মেনুটা অবশ্যই আপনারা জিজ্ঞেস করে নেবেন, তাহলে গরুগুলো নিয়ে যেয়ে আপনারা হতাশাতে ভুগবেন না, বা গরুগুলো আপনারা খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে যে একটা গ্রোথ নিয়ে আসতে পারবেন। গ্রোথ না নিয়ে আসতে পারলেও দেখা যাচ্ছে গরুগুলো বডিগুলো আর ভাঙবে না। তো এই হচ্ছে আসলে বিষয়। আপনারা অবশ্যই যার কাছে গরু কিনেন না কেন, এইখানে এসে বা আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এসে আপনারা যেখান থেকে গরু কিনেন, অবশ্যই খাবার মেনুটাতে কি কি তারা খাবার দেয় এটা কিন্তু জিজ্ঞেস করে নেবেন। না হলে কিন্তু বাসায় নিয়ে যে এই গরুগুলোকে আপনি খাওয়াতে পারবেন না, এটা আপনি লিখে রাখেন, বা আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনার গরুগুলো খাবে না যদি এদের খাবার মেনুটা না জানতে পারেন। তো মাস্ট হচ্ছে যে এদের খাবার মেনুটা যদি আপনি জেনে নিতে পারেন বা জানতে পারেন, তাহলে এই গরুগুলো নিয়ে আপনি হতাশায় ভুগবেন না, বা এই গরুগুলো নিয়ে আপনাদেরকে এক্সট্রা একটা প্যারা ফিল করতে হবে না। এখানে অনেক গরু আছে যে গরুগুলো আপনারা কিনতে পারবেন। অবশ্যই আপনি নিজের গরু নিজে কিনবেন। আমি 30,000 টাকা মন ষাঁড় গরুকে বললাম, এবং 32 থেকে 33,000 টাকা মন বলদা গরুকে বললাম। আপনারা এখানে এসে যাচাই বাছাই করবেন আসলে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা। তবে সবার সাথে কথার সাথে কাজের মিল থাকবে না। কেউ যদি একটা 4 মন গরুকে 3 মন বানাই দেয়, তাহলে তার সাথে কাজের সাথে কথার মিল থাকবে না। তো আপনারা এখানে আসবেন, দেখবেন, যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন, যদি ভালো না লাগে গরুগুলোকে কিনবেন না। এখানে এক্সট্রা ফোর্স করে আপনাকে কেউ গরু কিনাবে না, বা ওভার ফোর্সিং করে কেউ আপনাকে গরু কিনাবে না। অবশ্যই আপনার নিজস্ব যদি ইচ্ছা থাকে বা নিজের উইশ থাকে, তাহলে এখানে গরুগুলো কিনতে পারবেন। এতটুক ভরসা আপনারা চাইলে আমার উপরে রাখতে পারেন। এখানে যারা কাজ করে তারা কিন্তু এতটাও খারাপ না। অবশ্যই গরুর বাজারে আসলে গরুর যদি দাম বলেন, গরু আপনাকে কিনতে হবে। গরু দাম করে দিয়েছেন, তার মানে সেই গরু আপনার। বর্তমান ঈদের বাজারে, এমনি নর্মাল বাজারে যদি আপনি আসেন, তাহলে কিন্তু গরু দাম করে দিয়েও আপনি না নিলে কোনো সমস্যা নেই। কিন্তু ঈদের বাজারে যদি গরুর দাম করে বসেন, তাহলে এই গরু আপনাকে নিতে হবে। কেউ বাঁচাতে পারবে না এই গরু থেকে আপনাকে, এবং গরু ফেরতও নেবে না। আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং আমার এই কথাগুলোকে আমলে নেবেন।